নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। মিলন প্রিয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো রোজ ভাবি তোমাদেরকে নতুন নতুন কন্টেন্ট দেবো, ভালো ভালো ইন্টারেস্টিং কন্টেন্ট দেবো, কিন্তু প্রত্যেক দিন যখনই আমি ভিডিও বানাতে যাই তখনই বুঝতে পারি না যে আজকে আমি কি কন্টেন্ট দেবো। ঠিক আছে, ওই জন্য প্রত্যেক দিন দেখবে আমি লং ব্লগ আপলোড করি না, মিনি ব্লগ আপলোড করে দিই। ঠিক আছে, এটা শুধু আমার সাথে হয় না, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও বানায় তারা সবাই জানে যে তাদের সাথে এই প্রবলেমটা হয়। ঠিক আছে, তারা বুঝতে পারে না যে আজকে আমি কি কন্টেন্ট দেবো। আর যদি ডেলি ব্লগ বানাই তো তারাও বুঝতে পারে না যে আমি ডেলি ব্লগ আজ কি বানাবো। ঠিক আছে, আজকে স্পেশাল কি বানাবো যেটা তোমরা দেখতে ভালো লাগবে, তোমাদের পছন্দ হবে, দেখতে ভালো লাগবে তোমাদের, সেই স্পেশালটা কি বানাবো তারাও বুঝতে পারে না। ঠিক আছে, তো চলো আমি চেষ্টা করি তোমাদেরকে ভালো ভালো ব্লগ দেওয়ার, কিন্তু হয়ে ওঠে না। ওই জন্য মাঝে মাঝে আমি মিনি ব্লগ দিয়ে দিই। তো মিনি ব্লগগুলোতে তোমরা খুব সুন্দর আমাদেরকে ভালোবাসা দিচ্ছ, এইভাবে আমাদেরকে ভালোবাসা দাও। তো গুড মর্নিং, সকাল সকাল আমরা উঠে পড়েছি, আর এই যে গরম জল চলে এসেছে। ঠিক আছে, আর প্রিয়া ম্যাডাম এই যে সকাল সকাল আছে কিন্তু রান্না করতে, মানে রান্না নয়, মানে তরকারি করছে মুড়ি খাওয়ার জন্য। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ দাও, ওগুলো জলে ধুয়ে দাও। কালকে কালকে তুমি এটা ভিজিয়েছো, ঠিক আছে, বিকেলবেলাতে না সকালবেলাতে? হ্যাঁ হ্যাঁ, কমে গেছে। তো ঠিক আছে, চলো ওটা ভিজিয়ে আমাকে দিয়ে দাও। ঠিক আছে, প্রিয়া ম্যাডাম বাড়িতে একাই থাকে, তো এখানে যারা ভাড়াটিয়া ছিল নিচে তারা এখন নেই। ওই জন্য ধরো এখানে আশেপাশে তোমরা দেখতেই পাচ্ছ, তো এখানে তো বাড়ি নেই। ওই যে একটা বাড়ি আছে, ওই বাড়িতে কিন্তু মানুষ থাকে না, আর ওই বাড়িতে মানুষ থাকে না। ঠিক আছে, তো এই দিকটাতে একদম পুরোটাই ফাঁকা, এদিকে আশেপাশে মানুষজন নেই। ঠিক আছে, এই একটা বাড়ি আছে, এই বাড়িতে শুধু মানুষ আছে। ঠিক আছে, কিন্তু তারাও তো দরজা জানলা মানে কি বলবো বন্ধ করে রাখে। ঠিক আছে, তো ওই জন্য সবসময় এদের মানে ওদের এত দেখা পাওয়া যায় না। তো যাই হোক, ওই জন্য আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসি। তো এইগুলো আমাদের ডেলি রুটিন, কারণ এগুলো আমরা খাওয়া দাওয়া করছি কিছুদিন ধরে। কারণ প্রিয়ার যেহেতু শরীর খারাপ আছে, তো ওই জন্য বিশেষ করে খাওয়া দাওয়া। ঠিক আছে, আর তোমরা দেখছো যে প্রিয়ার জন্য, কারণ আমরা এই জন্যই ফল কিনে নিয়ে এলাম, কারণ প্রচুর পরিমাণে শরীর দুর্বল আছে। ঠিক আছে, জানি না এত কেন শরীরটা আবার খারাপ হলো। যাই হোক, এখন তো হয়তো পেটে ব্যথা আর মানে উঠেনি, তাই না? এখন পেটে ব্যথা করছে মাঝে মাঝে, কালকে করছিল এবার হালকা হালকা, মাঝে মাঝে পেটে ব্যথা করছে, আবার থেমে গেছে, তাই তো? রোজ ভাবি সকাল 6টার সময় আমরা উঠবো, কিন্তু উঠতে পারি না। সকাল 6টার সময় উঠি, তখন আর প্রিয়া তো কোনোদিন উঠবে না। ও এত কুড়িয়ে মানে মানে কুড়িয়ে ধারণা করতে পারবে না, তোমরা বুঝতে পারলে? 6টার সময় কোনো দিন একটা দিন আমাকে একটা কথা বলে, একটা দিন 6টার সময় আমাকে উঠে আমাকে দেখাবো, তাহলে আমি বলবো। না ফোন দেখো, তুমি যদি উঠে যাও, না ফোন ঘাটি কিসের জন্য? 6টার সময় আমি উঠি, 6টার সময় উঠে যাই আমি, তারপর ও উঠে না। ঠিক আছে, আমি উঠতেও যাই না, তো আমি কি করবো? তারপর আমার ঘুম আসে না, আমি ওই জন্যই ফোন ঘাটি। তো তুমি 6টার সময় কোনোদিন উঠে দেখো না আমাকে, উঠো না না না, না উঠতেই চাই না, কোনো মতে উঠতে চাই না আমি। 6টার সময় যখনই উঠবে, 6টা বাজে, 6টা থেকে আমাকে উঠুন দিন চাতে হবে, এত তাড়াতাড়ি সকালবেলাতে উঠুন দিন চা, কাজ বাড়ি না খেয়ে দিয়ে তোমার। আর যদি আমি কোনো দিন উঠে না, বললো না, আমাকে জিজ্ঞেস কটা বাজছে? 8টা বাজছে। ঠিক আছে, 8টা বেজে গেলো, তাই বলবে হ্যাঁ 8টা বাজছে। তখনই ফোনটা সামনে যে ফোনটা দেখে, ফোনটা নেবে, দেখবে 6টা বাজছে, আমাকে তাড়াতাড়ি উঠুন দিলে তুমি সকালবেলা থেকে, তোমার না কোনো কাজ বাই নাই খেয়ে, তুমি সকালবেলা আমাকে ঘুমটা হইতে দিলে, তুমি ঘুমোইতে দিলে না, তুমি ঘুমোইতে দেবে না আমাকে, রাত্রে 11টা 12টার সময় ঘুমোবে, আর তুমি আমাকে সকালবেলাতে উঠুন দেবে, তাই বলবে। ঠিক আছে, আর রাত্রে তুমি 9টার সময় ঘুমন যায়, 9টার পর থেকে আর জেগে থাকে না। ঠিক আছে, কালকে আমি খেলাও পর্যন্ত দেখতে পাইনি ওর জন্য আমি। ঠিক আছে, তাহলে 9টার সময় ঘুমন যাবে, আবার সকাল দিনের বেলা আমার ঘুম হয় না, ওই জন্য আমি তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি, আর অনেকটা ঘুমানোর চেষ্টা করি। দিনের বেলায় ফোন ঘাটে, দুপুরবেলাতে কিন্তু ঘুমোয় না। ঠিক আছে, সেটা আমি থাকি না, তখন ওর ঘুম আসে না। কিন্তু ঠিক আছে, আমি যখন একটু ফোন ঘাটাতে, মানে আমি সারাদিন কাজ করে যখন আমি আসি সন্ধ্যাবেলাতে, আমি ভাবি যে একটু ফোন ঘাটবো, মানে এখন যদি আইপিএল খেলা চলছে, আমি খেলা দেখবো, তখন কিন্তু সহ্য হয় না। তখন ও কি হয় না, দিনে আমার কোনো দিনই ঘুম আসে না। দিনে ঘুম আসছে না, ভালো কথা, ঘুমো তোমার। আমি তো বলছি না তুমি ঘুমো, জোর জবরদস্তি আমি বারণ করেছি না যে তুমি ঘুমিয়ে যাও। আমি বলছি তুমি ঘুমাতে হবে না, তুমি ঠিক আছে দিনের বেলা জেগে থাকো, কিন্তু তুমি তো রাত্রেবেলা, আমি যখন কাজে থেকে আসি তখন রাত্রেবেলা, তো আমি তো চাই যে আইপিএল খেলা দেখতে। রাতে মানে ঘুম আসে, কিন্তু ঘুমোতে পারি না। ও এমন করে ভাব করে যে ও দিনের বেলাতে, মানে দিনের বেলা তো ওই যে জানলা দরজা লাগিয়ে মানে অন্ধকার হয়ে যায়, তখন হয়তো যেদিন তুমি দিনের বেলায় ঘুমো, ঠিক আছে,
তাহলে সেদিন তো কই প্রচুর লাইট জ্বলে, মানে জানলা থেকে লাইট আছে, ছোট আছে, তো তখন তো বেশ ঘুম আসে। আর যখন আমি রাতে যখন ফোন ঘাটবো তখন ওর ওই ফোনের লাইট তো প্রচুর প্রবলেম, মানে ফোনের লাইটে যে কি প্রবলেম আমি বুঝতে পারি না, ঠিক আছে। ফোনের লাইটটা খুব চোখে লাগে, বাকি অন্য কিছু চোখে লাগে না। যদি এমনি বড় লাইট জ্বলবে তাও চোখে লাগবে না, সূর্য আলো যদি ঢুকে যাবে চোখে ডাইরেক্ট চোখে পড়বে তাও চোখে লাগবে না। কিন্তু আমার ফোনের লাইট হালকা যদি জ্বলে না তাও চোখে পড়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, মিথ্যেবাদী। আমার আলোতে কখনোই ঘুম হয় না। না 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 না, তোমার ঘুম হয় না তো, দিনের বেলা তো আলো থাকেই না, অন্ধকার, ও তো কুঁড়ের ভিতর ঢুকে যায় ও। দিনের বেলা একদিন দুদিন তো যেদিন ঘুমাও তোমার ঘুম আসে, তো কালকে তো ঘুমিয়েছিলে 1 ঘন্টা, তাহলে হ্যাঁ 1 ঘন্টা ঘুমিয়েছিলে, 1 ঘন্টা ঘুমিয়েছিলে তুমি। আর একটা কথা যেটা তুমি বলি, বাথরুমে যদি আমি ফোন নিয়ে যাই তাই বুঝতে পারি না, সারাদিন আমি ফোন নিয়ে যাই, ঠিক আছে, বাইরে থাকি সারাদিন ফোন নিয়ে যাই, কোনো প্রবলেম হয় না, কোনো কিছু হয় না। কিন্তু বাথরুমে যদি আমি ফোন নিয়ে যাই তাহলে বাস কুরুক্ষেত্র, ঠিক আছে। তো বাথরুমে আমি ফোন কিছু জন্য নিয়ে যেতে পারি না, আমি সেটা বুঝতে পারি না। কখন কখন আমাদের এডিট করতে হয় ভিডিও, আমার তারা আছে আমাকে এডিট করে দিতে হবে, তাই বাথরুম নিয়ে যাই তার জন্য। কিন্তু বাথরুম তুমি বাবু ফোন নিয়ে যেতে পাবে না, কারণ বাথরুমে ছেলেরা ফোন নিয়ে কি করে একটা কথা আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। বাথরুমে ফোন নিয়ে কি করো, কারণ বাথরুমে ফোন নিয়ে গেলে কি প্রবলেম হয় এদের, ঠিক আছে। যারা বউ আছো তারা কমেন্টে উত্তর দিয়ে দাও। হ্যাঁ, তারা কমেন্টে উত্তর দিয়ে দাও। তা এগুলো সব কি বলতো, এগুলো হচ্ছে সে সিরিয়াল দেখে দেখে এদের অবস্থা খারাপ, বুঝলে, মাথা খারাপ হয়েছে। মানে তরকারি কি করছো, ছোলার? ছোলা তো তুমি কালকে খেয়েছো। হাত দিচ্ছ? ও তুমি তো আবার আয়রন ম্যান। আয়রন ম্যান? আয়রন ম্যান কি করে? কে জানে? আয়রন ম্যান তুমি কেন বললে তাই? না, কি বলতে গেলাম কি বলে দিলাম, মানে ওই যে আগুনেও কিছু হয় না, ওই কি বলে গো, কি বলে ওটাকে? জানি না। তাহলে তুমি আয়রন ম্যান কেন বললে? আয়রন ম্যানটা কেন বললে তুমি আমাকে বললো? বেশিরভাগ শুনি ওই কানের মধ্যে তুমি দেখতে থাকো, ওই জন্যই। কি দেখতে থাকি আমি? কি আমি আয়রন ম্যান দেখতে থাকি? আয়রন ম্যান দেখো, আমি এটা সত্যি কথা যে আমি আয়রন ম্যান দেখি বেশিরভাগ, ঠিক আছে। কারণ আমি সব থেকে বড় মার্ভেল সিনেমা দেখি, আমি মার্ভেল সিনেমাতে সব থেকে বেশি আমার ফেভারিট হচ্ছে আয়রন ম্যান, আর ঠিক আমি আছে। দেখি সাউথ মুভি, আমার ফেভারিট। হ্যাঁ, কিন্তু আমি সবসময় দেখবে আমি অ্যাভেঞ্জার্সের প্রত্যেকটা সিরিজ আমি দেখে নিয়েছি, প্রত্যেকটা সিরিজ, ঠিক আছে। তুমি আমাকে যেটা বলবে আমি তোমার সেটাই বলে দেবো, প্রত্যেকটা সিরিজ দেখে নিয়েছি। তো আমি মানে সত্যি বলতে আমার মার্ভেল সিনেমা খুবই ভালো লাগে, আমি দেখি, সব থেকে বড় ফ্যান আমি তাদের। বিশেষ করে আমি সব থেকে বড় ফ্যান হচ্ছে আয়রন ম্যানের, ঠিক আছে। 2-3টে চ্যানেল আছে, চ্যানেল বলতে মানে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টগুলোতে আলাদা আলাদা দেখি। একটাতে আমি ব্লগ দেখি, যেমন এই আমার চ্যানেল যেটাতে আমি ব্লগ আপলোড করি সেটাতে শুধু ব্লগই দেখি, ঠিক আছে। আর একটা চ্যানেল আছে যেটা প্রিয়ার আছে, চ্যানেল নয় মানে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আমি ওই আয়রন ম্যান মানে ভিডিও দেখি, শুধু অ্যাভেঞ্জার্সের ভিডিও দেখি, ঠিক আছে, সেজন্যই চলে আসে। আর আমি জানি না আমার মতো আর কেউ আছে নাকি, আমি ইউটিউব ছাড়া না ফেসবুক দেখি না ইনস্টাগ্রাম দেখি, মানে আমার আছে সবই, কিন্তু আমি কিছু ইউজ করি না, ঠিক ঠিক ঠিক, শুধু ইউটিউব। তো প্রথম কথা হচ্ছে ওই জন্য প্রিয়া কানে এত লাগে আয়রন ম্যান, হ্যাঁ। আর ওই জন্যই মুখ থেকে আমার ভুল করে বেরিয়ে গেল আয়রন ম্যান। হ্যাঁ, তাহলে এটাও তুমি বুঝতে পারলে যে তাহলে আমি আয়রন ম্যানের কত বড় ভক্ত। হ্যাঁ, তাহলে আগে থেকেই জানি। ইয়েস, ওই দেখো এনে দিয়েছি, এলে নষ্ট, প্রচুর নষ্ট করে, নষ্টর জন্য আমি ওকে কিছু এনে দিতে ইচ্ছা করে না, ঠিক আছে। খাবার দাবার তুমি যাই নিয়ে আসবে সেটাই নষ্ট করে দেবে, তুমি যাই নিয়ে আসবে। যদি ভালো মন্দ কোনো জিনিস মানে ধরো ফাস্টফুড বলে, কি নষ্ট হবে? এই তো এই ফলগুলো, এইগুলো আঙুরগুলো এই তো হচ্ছে নষ্ট। বেদানা, দুটো বেদানা, লেবু, কলা, কত খাবো একদিনে? লেবুটা কি করেছি, জুস বানিয়ে। হ্যাঁ, তো ভালো তো, তাও ভালো তো, পেটে তো গিয়েছে, কিন্তু এই যে ভালো জিনিসটা এইগুলো কিন্তু খাবে না। মেন কথা হচ্ছে ভালো জিনিস খেতে জানে না, বুঝলে, ভালো জিনিসের কদর নাই, সাইড ব্যাপার, ঠিক আছে। ভালো জিনিস কালকে ভিজিয়ে রেখেছি, কাজু বাদাম কিশমিশ, মানে খাওয়ার নাম নেই। আর দেখো কাজু বাদামগুলো এনে তরকারিতে দিয়ে দিল। খাও। প্রিয়া বলছে সকাল সকাল আমার প্রচুর নিন্দা করলে তুমি, তোমরা বলো আমি যে ভিডিওতে কোথায় আমি নিন্দা করলাম কমেন্ট করে জানাবে। আর যদি নিন্দা করেছি তো বলছি নিন্দা করার পর যে এত সুন্দর তরকারি বানিয়ে দিলাম, তো তরকারিটা সম্পর্কে কিছু বলো। তো হ্যাঁ, তরকারিটা খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর, টেস্টি, ফার্স্ট ক্লাস, দারুণ হয়েছে তরকারিটা, অসাধারণ এক কথায়, ঠিক আছে। লোকে ভাবে বাড়িয়ে বলছো, না বাড়িয়ে না, আমি বলতে বলেছি, এটা আমি মন দিয়ে বলছি, ঠিক আছে, বাড়িয়ে বলার কিছু নেই। খুব সুন্দর তরকারি করেছে, তাড়াতাড়ির মধ্যে, একদম ফার্স্ট ক্লাস। এত সুন্দর তরকারিটা হয় না, প্রথম কথা বলছি যে মানে তাড়াহুড়ো করে বললাম, তাড়াহুড়োর জিনিস সব থেকে বেশি ভালো হয় কখনো কখনো, ঠিক আছে। সেই যে ব্যাপার ভালো হয়ে গেছে, মানে ও ভালো করেনি, ভালো হয়ে গেছে, ঠিক আছে, আমার জন্য, মানে আমি যদি তাড়াহুড়ো করছিলাম ওই জন্য ভালো হয়ে গেছে। আর আমি ভালো রান্না করি না, এটা বলতে চাইছো? ব্যাপারটা বুঝো, আমি বলি নাই যে তুমি এত সুন্দর রান্না করো না,
আমি বললাম যে তাড়াহুড়োর মধ্যে রান্না এত ভালো হয় না, কারোর হয় না। হ্যাঁ, ভালো করে বুঝিয়ে বলবে তবে তো, নয়তো লোকে তো ভুল বুঝবে। আমি বললাম যে তাড়াহুড়োর মধ্যে এত ভালো রান্না হয় না, কিন্তু হয়ে গেছে এত সুন্দর রান্না, যেটা টাইম লাগে এই রান্নাটা করতে অনেক টাইম লাগে। হ্যাঁ, প্রিয়া একটা জাদু আছে বুঝলে। A few moments later. গাইস, গুড আফটারনুন। এখন বাজে 4টা, আর আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজকে যাবো আমরা খাগেশ্বর মেলা দেখতে। তো আমাদের লাইফে প্রথমবার আমরা খাগেশ্বর যাচ্ছি মেলা দেখতে, ঠিক আছে। আমি কালকে গিয়েছিলাম, তোমাদেরকে ভিডিও দেখেছি, মানে দিয়েছি, মিনি ব্লগ তোমরা দেখেছো। তো ওটা একজনকে নিয়ে গিয়েছিলাম, আমাদের ফেসবুকের সদস্য, ঠিক আছে, যারা আমাদের টোটো বুকিং করেছিল আর আমাকে দুদিন আগে থেকে বলে রেখেছিল, তো তাদেরকে নিয়ে গিয়েছিলাম, ঠিক আছে। তো আজকে যেহেতু মেলা আছে, তো ওই জন্য আজকে আমরা বলেছিলাম যে আমরা যাবো, তো আমরা দুজন ওই জন্য রেডি হয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। তো এখন আমরা যাবো মেলা। তো চলো, ম্যাচিং ড্রেস পরেছি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমার অনেক 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 মানে আনন্দ লাগছে যে অনেকদিন পর আমি মেলা বা কোথাও যাচ্ছি, Yes. মানে মোমো ছাড়া যাচ্ছি, হ্যাঁ, মোমো বানানো ছাড়া। মানে আমরা মোমো বানানো ছাড়া এখন তো আর মেলা যাই না এমনিতে ঘুরতে, তো যখন মোমো মানে মেলা যাই আমরা মোমো নিয়ে, ঠিক আছে। তো আজ প্রথমবার আমরা মোমো নিয়ে যাচ্ছি না, কিন্তু ঘুরতে যাচ্ছি মেলা, ঠিক আছে। তো চলো যাই, অনেক মজা হতে চলেছে, ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, ঠিক আছে। তো চলো, তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আমরা যাব আমাদের টোটোটাকে নিয়ে, এই দেখো, ঠিক আছে। তো চলো, এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাব টোটো নিয়ে। যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে। তো মেলা গিয়ে বিশেষ করে কথা হবে, কারণ যেতে যেতে কোনো কথা হবে না। তো চলো মেলা যাই, তোমরা দেখতে পাবে, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। এইদিকে রাস্তা কত খারাপ দেখো বাবা, শরীরে ব্যথা হয়ে যাবে তো, প্রচন্ড খারাপ রাস্তা। এই যে আমাদের দুবরাজপুর থেকে খাগেশ্বর যাওয়ার রাস্তাটা এতটাই বেকার, আমরা এলাম তো মনে হচ্ছে যেন আমরা মারামারি করতে এলাম, মানে মারামারি করে এলাম। দেখো আমরা আছি এখন ব্রিজের কাছে, এই দেখো, খুব সুন্দর পুরো জায়গাটা, সবুজ সবুজ, বেশ ভালো লাগছে কিন্তু জায়গাটা, কিন্তু রাস্তাটা খুবই খারাপ। রাস্তাটা এতটাই খারাপ, আমরা পুরো রাস্তাটা এলাম মনে হচ্ছে যেন আমরা মারামারি যুদ্ধ করতে করতে এলাম। কারণ হচ্ছে এই কারণের জন্যই অটো আর টোটো এই রাস্তায় আসতে চাই না, আমিও আসি না এই জন্য, মানে এতটাই রাস্তাটা খারাপ, বেকার। কোথায় রাখবো? গাড়ি হয় কেন বলবো নিয়ে? তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি খগেশ্বর মন্দির, আমরা আছি মন্দিরে এখন। চলো তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাই, ঠিক আছে। তো চলো, এই দেখো এটা হচ্ছে মন্দির। এই মাত্র হ্যাঁ, প্রণাম করে এখানে এলাম। আরো ভেতর দিকে চলো, মেন মন্দিরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সেই বরগাছ, এই বরগাছটাই কিন্তু মন্দিরের সৌন্দর্যটাকে আরো বাড়ায়, ঠিক আছে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই বরগাছটা দেখতেই সেই লাগে, তাই না? টাকা দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, প্লিজ পরিক্রমা করি। চলো। এখন আমরা যাচ্ছি ভেতর দিকে, চলো তোমাদেরকে মেন মন্দিরটা দেখাই। এইখান থেকে মেলা স্টার্ট, দোকানগুলো বসেছে দেখো। এসেই দেখো সোজা কানের দোকানে, বাড়িতে এত তো কানের থাকতো, কানের কিনবে। এখানে দেখো মহাদেবের পাশে হনুমানজি কেমন বসে আছে, দেখো ওপরে দেখো কত সুন্দরভাবে বসে আছে, দেখো। এটা হচ্ছে মেন মন্দির, চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই, মহাদেবের দর্শন করাই, চলো আমাদের সাথে। প্রিয়া দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ভেতরে এখন ভিড় আছে, তো ওই জন্য এখন দাঁড়িয়ে আছে বাইরে, ওরা বেরোবে তারপর প্রিয়া ঢুকতে পাবে। ফটো
এসে একবার তো তোমার বাদামটাকে একবার প্রচার করি। তোমরা যারা মেলাতে বাদাম কিনবে তারা এই দাদার দোকানে অবশ্যই যেও। চলো দেখো আমাদের ভিডিও, ভালো লাগে? আচ্ছা, থ্যাংক ইউ। চলো, তো এখন আমরা চলে এসেছি বাড়ি। আর তোমরা এই ভিডিওটা দেখবে কালকে, মানে পয়লা বৈশাখের দিন, ঠিক আছে? তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষ, ঠিক আছে? পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন, ঠিক আছে? তো কি হচ্ছে? ঘুরে দিচ্ছে আমার প্রচুর। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, ছোট্ট করে কমেন্ট করে দেবে, ঠিক আছে? আর ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো চলো, আজকের মতো টাটা। দেখা যাচ্ছে তোমাদের সাথে আরেকটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, পয়লা বৈশাখের ব্লগ নিয়ে। ঠিক? তো চলো, টাটা।